আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। 19তম নিবন্ধনের জন্য প্রতিদিন কিছু প্রশ্ন দেব, অ্যান্সার করব ইনশাআল্লাহ। 19তম নিবন্ধনের জন্য প্রতিদিন আমাদের ক্লাস থাকবে, প্রতিদিন একটা করে টপিক্সের উপর ক্লাস থাকবে। সেই টপিক্সের ক্লাসগুলো আমরা ধারাবাহিকভাবে দেখব আশা করি ইনশাআল্লাহ। তো আজকে আমরা সুদ এবং সুদের অঙ্ক, মুনাফা কিভাবে নির্ণয় করা যায় খুব সহজেই 2 সেকেন্ড 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মাধ্যমে কিভাবে সহজে নির্ণয় করা যায় সেই অঙ্কগুলো আমরা আজকে দেখব। আশা করি অঙ্কগুলো ভালো লাগবে। আর যারা আমার এই ক্লাসটা দেখবেন আশা করি তারা সবাই পেজটি ফলো করে দেবেন এবং পরবর্তী ক্লাস পেতে অবশ্যই পাশে থাকবেন। বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফার হার কত? তাহলে আমাদের এখানে কি চাইছে, মুনাফার হার কত। তাহলে মুনাফার হার আমরা কিভাবে সহজেই আমরা নির্ণয় করতে পাবো, খুব সহজেই আমরা মুনাফার হার নির্ণয় করতে পাবো। তাহলে এখানে শুধুমাত্র মুনাফা আছে, আমি একটা সূত্র লিখে দিচ্ছি, আই সমান সুদ বা মুনাফা, পি সমান আসল বা মূলধন, আর সমান মুনাফার হার, এন সমান সময় বা বছর। তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে আই সমান পি আর এন। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পাবো যে আই চাইলে কি চাচ্ছে, মুনাফা চাচ্ছে। তাহলে মুনাফা কত, তাহলে আমরা মুনাফা কত, মুনাফা পেয়ে যাব। এখন দেখো তারপরে আসল টাকা আমাদের দেওয়া আছে, এখানে বলা আছে বার্ষিক শতকরা 5 টাকা হার, 5 টাকা হার 5 টাকা হার মানে কি মুনাফার হার, আর এর মান আছে 5। তারপরে হচ্ছে 500 টাকায়, তাহলে আসল টাকা বা মূলধন হচ্ছে আমাদের 500 টাকা। তার কয় বছর, 3 বছর, এন সমান 3 বছর। তাহলে আমরা অঙ্কটা খুব সহজে করতে পারি। 1 নম্বর অঙ্ক আমাদের আসে যদি, তাহলে আই সমান পি আর এন আমরা জানি। তাহলে সরাসরি আমরা সমান লিখবো আই সমান পি, আসল কত টাকা আছে 500 টাকা, 500 টাকা লিখবো, গুণন আর কত আছে, আর এর মান কত আছে, মুনাফার হার কয় টাকা 5 টাকা, গুণন এন এর মান কত বছর আছে 3 বছর, 3 বছর ভাগ 100। খুব সহজ হিসাব। যদি মুনাফা বা সুদের অঙ্ক চায় তাহলে আমরা প্রশ্নের আলোকে প্রশ্নের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করে দেবো। তার মানে কি 5 500 3, 5 500 3 আমরা 500 5 3 গুণ করে 100 দিয়ে ভাগ করে দেবো, অঙ্ক শেষ। তাহলে এই 0 2টা, এই 0 2টা আমরা কেটে দেবো, কেটে দিলে কত হয় 5 5 25, 3 25 75। তাহলে আমাদের 75 টাকা আমরা পেয়ে যাব। এটা আমাদের অ্যান্সার। এখানে হচ্ছে গো অ্যান্সার। এরপর আরেকটা অঙ্ক আছে, আমরা সেটা দেখব। বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4500 টাকার 3 বছরের সুদ কত? এখানেও কিন্তু আমাদের সুদ চেয়েছে। তাহলে 2 নম্বর অঙ্কে যদি আমরা সুদের অঙ্ক বের করতে যাই, তাহলে আই সমান আমাদের কি সহজ হিসেবে কি করছিলাম, যে অঙ্কে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো আমরা কি করব, গুণ করে 100 দিয়ে ভাগ করে দেব। অঙ্কে কত আছে 4500 গুণন, তারপরে কত আছে 10, তারপরে কত আছে কত 3 বছর, 3 বছর ভাগ 100 দিয়ে আমরা ভাগ করে দেব। খুব সহজে অ্যান্সার পেয়ে যাবো। এই 2 শূন্য, এই 2 শূন্য আমরা কেটে দেব। এখান থেকে আমরা এখন গুণ করব 45 10 3, 45 10 3 দিয়ে গুণ করি, এখানের সাথে এটা আমরা আমাকে গুণ করি, 3 5 15 5 হাতে কত 1, 3 4 12 12 13। তাহলে আমরা 3 দিয়ে এটা গুণ করলে 135, এখানে একটা শূন্য আছে, এটা শূন্য দিয়ে দিলাম। তাহলে এত টাকা কত 1350 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু আমরা 1350 টাকা পেয়ে গেলাম। খুব সহজেই অঙ্কটা আমরা নির্ণয় করতে পারলাম। আরো সহজ করে দিচ্ছি, সুদ এবং মুনাফা অঙ্কে যদি চাওয়া হয় তা খুব সহজে সংখ্যাগুলো গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ, সোজা হিসেব, সংখ্যাগুলো গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ। সংখ্যাগুলো কি কি, 10 সংখ্যা, 4500 সংখ্যা, 3 বছর সংখ্যা, সবগুলোকে গুণ করে লেগে 100 দিয়ে ভাগ করে দিয়ে কাটাকাটি করলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে খুব সহজে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন।